প্যাকেটের গায়ে রয়েছে আরেকটি চিহ্ন, যা আমরা সচরাচর অনেকেই জানি না। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আপনাদের সাথে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। আজকে আপনাদের জানাবো, বাজার থেকে যখন আমরা কোনো খাদ্যদ্রব্য বা প্যাকেটজাত খাবার কিনে থাকি, সেই খাবারগুলো কেনার আগে আমাদের কী কী জিনিস লক্ষ্য করতে হবে। কোনো প্যাকেটজাত খাদ্যদ্রব্য কেনার আগে আপনি কয়েকটি বিষয় লক্ষ্য করলে আপনি আপনার কাঙ্ক্ষিত খাবার পেয়ে যাবেন। তাহলে চলুন জেনে নেওয়া যাক কোন কোন বিষয়গুলো আপনি কোনো খাদ্যদ্রব্য কেনার আগে লক্ষ্য করবেন। প্রথমতই আপনি এই বিস্কিটটি কেনার আগে লক্ষ্য করবেন এই বিস্কিটের উৎপাদন তারিখ, মেয়াদ উত্তীর্ণের তারিখ এবং ব্যাচ নাম্বার। বিস্কিটের মেয়াদ ঠিকঠাক মতো রয়েছে কিনা তা নিশ্চিত হয়ে তারপর বিস্কিটটি কিনবেন। এরপর আসি এই বিস্কিটটিতে কি কি ইনগ্রেডিয়েন্টস ব্যবহার করা হয়েছে এবং এতে কোনো ধরনের অ্যালার্জি ওয়ার্নিং রয়েছে কিনা। যেমন ধরুন, কোনো খাবার কেনার আগে আপনি যদি অ্যালার্জির ওয়ার্নিং না দেখেন তাহলে আপনার বিপদ হতে পারে। আপনার যদি অ্যালার্জি সমস্যা থাকে, অনেক সময় দেখা যায় বাদাম খাওয়ার কারণে আপনার অ্যালার্জি বেড়ে গেছে, অথবা ডিম খাওয়ার জন্য আপনার অ্যালার্জি বেড়ে গেছে। অতএব আপনি প্রত্যেকটা প্যাকেটের ইনগ্রেডিয়েন্টসে আপনি দেখতে পারবেন অ্যালার্জি ওয়ার্নিং দেওয়া রয়েছে। প্যাকেটের গায়ে রয়েছে আরেকটি চিহ্ন, যা আমরা সচরাচর অনেকেই জানি না। যেমন ধরুন, প্যাকেটের গায়ে এই সবুজ রঙের একটি চিহ্ন রয়েছে, এটা হচ্ছে ভেজিটেরিয়ান লোগো। এখানে যদি সবুজ কালারের লোগো থাকে তাহলে আপনি বুঝতে পারবেন এটি ভেজিটেরিয়ান ফুড, এবং এটাতে যদি বাদামি কালার থাকে তাহলে আপনি বুঝবেন এটি নন ভেজিটেরিয়ান। যারা মূলত ভেজ এবং নন ভেজ খাবারগুলো মেনে চলেন তাদের জন্য এটি খুবই উপকারী। এবার দেখবেন এই বিস্কিটটি কে প্রস্তুত করেছে, অথবা কে প্যাকেটজাত করেছে, অথবা কে বাজারজাত করেছে। বিষয়টি ভালো করে লক্ষ্য করবেন, ভালো কোম্পানির বিস্কিট খাবেন। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি, সেটি হচ্ছে এই বিস্কিটে বিএসটিআই লোগো রয়েছে কিনা। বিএসটিআই মূলত খাদ্যপণ্য, কসমেটিক্স এবং আরও বিভিন্ন নির্মাণ সামগ্রী সহ বাংলাদেশের বিভিন্ন কোম্পানিকে মনিটরিং করে। এরা বিভিন্ন সময়ে কোম্পানিগুলোকে মনিটরিং এবং প্রোডাক্ট টেস্টিংয়ের মাধ্যমে সার্টিফিকেশন প্রদান করে থাকে। এই পণ্যটি বাজারজাত করার আগে বিএসটিআইয়ের অনুমোদন নিয়ে তারপর বাজারজাত করতে হয়। অতএব বিএসটির লোগো থাকলে আপনি বুঝতে পারবেন বিএসটিআইয়ের অনুমতি রয়েছে। এছাড়াও আরেকটি বিষয় হচ্ছে, বর্তমানে প্যাকেটের গায়ে একটি কিউআর কোড দেওয়া থাকে, যা বিএসটিআই থেকে এই কিউআর কোডটি দেওয়া হয়। এই প্যাকেটের গায়ের কিউআর কোডটি স্ক্যান করলে আপনি জানতে পারবেন এই প্রোডাক্টের লাইসেন্সের মেয়াদ কতদিন রয়েছে। এছাড়াও প্যাকেটের গায়ের মূল্য এবং পরিমাণও দেয়া রয়েছে, যা আপনি লক্ষ্য করবেন। বাংলাদেশের অনেক কোম্পানি রয়েছে যারা আইএসওর সনদপ্রাপ্ত এবং হ্যাসাপ সার্টিফাইড থাকলেও সেটিও প্যাকেটের গায়ে উল্লেখ করে থাকে। এছাড়াও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ নিয়মিত মনিটরিংয়ের মাধ্যমে দেখে থাকেন যে এই খাবারটি আসলে কাস্টমারের জন্য নিরাপদ কিনা। আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে, এই প্যাকেটের গায়ে ঘোষিত যে পরিমাণ খাদ্যদ্রব্য দেওয়ার কথা, সেই পরিমাণ খাদ্যদ্রব্য দেওয়া রয়েছে কিনা তা বিএসটিআই থেকেই দেখা হয়, যেটা বিএসটিআইয়ের বি-মার্ক সার্টিফিকেশন বলা হয়। এই বি-মার্ক সার্টিফিকেশনে আপনাকে নিশ্চিত করে প্যাকেটের উল্লেখিত পরিমাণ ঠিকঠাক রয়েছে।